ক্যালেন্ডারে বর্ষাকাল হলেও দক্ষিণবঙ্গে আবহাওয়া তা জানান দিচ্ছে না। একেবারেই ভিন্ন আবহাওয়া রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে ভ্যাপসা গরম। ঘোর বর্ষাকালেও একেবারে গলদঘর্ম অবস্থা হচ্ছে বাঙালির। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29.2 ডিগ্রি সেলসিয়াসে, তাও গতকালের চেয়ে একটু বেশি। দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে আজকের পর থেকে আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপর থেকে প্রাক বর্ষার জেরে সামান্য বৃষ্টিপাত আরও বাড়তে পারে। 11 এবং 12 জুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জেরে। এখন শুধু অপেক্ষা দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশের। সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাক বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, 2 দিনাজপুর, মালদা এবং কোচবিহারে বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামী 2 দিনের জন্য এই হলুদ সতর্কতা। তবে কেবল আগামী 2 দিনই নয়, চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ, সহ্যের সীমা ছাড়াচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছুক্ষণেই বদলে যেতে পারে আবহাওয়া। অস্বস্তিকর গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে মুক্তি। উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা। দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে সেই বর্ষার বৃষ্টি, সেই নিয়ে এদিন বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। শহর থেকে জেলা সর্বত্রই গরমের দাপট যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পালা। আজ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন চোখে না পড়লেও আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামীকাল শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। মোট কথায় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির কারণেই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে। কলকাতায় গত কয়েকদিনের অসহ্যকর গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে মহানগরীর বাসিন্দারা। তবে আগামীকাল থেকে কলকাতা শহরেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে প্রাক বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা না থাকলেও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। এমনকি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বিশেষ কোনো হেরফের ঘটবে না। উত্তরবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা ঢোকার দিন সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে আগামীকাল থেকে হাওয়া বদলের ইঙ্গিত মিলছে। কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন দক্ষিণবঙ্গবাসীরা। গতকাল উপকূলবর্তী জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির জেরে সামান্য স্বস্তি ফিরলেও আজ ফের সকাল থেকে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে। ফের দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে গরমের সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 94% এবং সর্বনিম্ন 57%। 12 জুন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামীকাল বিকালের পর থেকেই আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে এবং আগামী 72 ঘন্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 15 থেকে 19 জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে মৌসুমী বায়ু। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে।
আজ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে, অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 7 দিনে উত্তরের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরের কোনো জেলার জন্যও আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। কিন্তু এই টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে এবং পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও থাকছে। এদিকে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও ফের কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ঘন ঘন বজ্রপাতও। কিন্তু এই কয়েক পশলা বৃষ্টির জেরে অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না, মুক্তি পাবে না দক্ষিণবঙ্গবাসীরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জেরেই এই বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে প্রাকবর্ষা শুরু হলেও দক্ষিণে তা আসতে এখনও অনেকটাই দেরি আছে। আজ কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবাদে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি না চললেও 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বইতে পারে। তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু এরপর আগামীকাল থেকেই ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বাড়বে অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি চললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ফের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণে, যদিও কোনোটাই প্রাকবর্ষার বৃষ্টি নয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এদিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে ছিল, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 4.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা 7 দিন বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 2-1টি জেলাতে ভারী বর্ষণও দেখা যেতে পারে, যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং ধস নামার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো হওয়ার সতর্কতা থাকছে। তারপর আগামীকাল থেকে কোথাও আর কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও। তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কম বেশি বৃষ্টি জারি থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাকবর্ষা প্রবেশ করেছে, আর তার জেরেই লাগাম ছাড়া বৃষ্টি চলছে সমগ্র উত্তরবঙ্গে। আগামী 4 দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তারপরে 2 দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা প্রায় স্বাভাবিক। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে।